আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। পক্ষান্তরে আপনার নিকট সঠিক জ্ঞান আসার পর যারা আপনার সাথে বিতর্কে অবতীর্ণ হয় তাদের বলে দিন, এসো আমরা ডাকি আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে। তারপর আমরা বিনীতভাবে প্রার্থনা করি যে মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিসম্পাত হোক। নিঃসন্দেহে এটি সত্য ঘটনা। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, আর আল্লাহ মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়। এরপরে যদি তারা ফিরে যায় তবে নিঃসন্দেহে আল্লাহ তাআলা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সম্পর্কে অধিক অবগত। আপনি বলে দিন, হে আহলে কিতাবগণ, এমন একটি কালেমার দিকে এসো যা আমাদের ও তোমাদের মাঝে সমান। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, তার সাথে কাউকে শরীক করব না, এবং আল্লাহ ছাড়া আমরা পরস্পর একে অন্যকে প্রতিপালক হিসেবে গ্রহণ করব না। তখনও যদি তারা প্রত্যাখ্যান করে তাহলে বলে দাও, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। হে আহলে কিতাবগণ, তোমরা ইব্রাহিমকে নিয়ে কেন ঝগড়া করছো? অথচ তাওরাত ও ইনজিল তো তারপরে নাজিল হয়েছে। তবুও কি তোমরা বোঝো না? অহে তোমরা তো তারাই যারা জানা বিষয়ে ঝগড়া করতে এবং আবার অজানা বিষয়েও কেন ঝগড়া করছো? বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। ইব্রাহিম আলাইহিস ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। তিনি মুশরিকও ছিলেন না। নিশ্চয়ই মানুষের মধ্যে তারাই ইব্রাহিমের ঘনিষ্ঠতম বন্ধু, যারা তার অনুসারী, এবং এ নবী ও মুমিনগণ আর আল্লাহ হলেন মুমিনদের বন্ধু। আহলে কিতাবদের কোনো একদল চেয়েছিল যাতে তোমাদের প্রথবান্ত করতে পারে, কিন্তু তারা নিজেরা ছাড়া অন্য কাউকে প্রথবান্ত করে না, অথচ তারা বুঝতে পারে না। হে আহলে কিতাবগণ, কেন তোমরা আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করছো, অথচ তোমরাই তার সাক্ষ্য প্রদান করতে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।